ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে পার্শ্ববর্তী নগরকান্দা এবং সালথা উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের এক পর্যায়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ, পুলিশ স্টেশন এবং মহাসড়কে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে থানায় মামলা করা হয়েছে। বিস্তারিত থাকছে আখতারুজ্জামানের তথ্যচিত্রে। ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের নগরকান্দা সালথার সঙ্গে যুক্ত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশের পর থেকে ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ জনগণ। আন্দোলন চলাকালীন এক পর্যায়ে গত ১৭ সেপ্টেম্বর অবরোধকারীরা বিক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ভাঙ্গা উপজেলা পরিষদের ৩৩টি কক্ষ, হলরুম, দরজা, জানালা, ১২টি মোটরসাইকেল এবং থানা এবং হাইওয়ে থানার ১৪টি পুলিশ পিকআপ ভাঙচুর এবং পুড়িয়ে দেয় তারা। এ ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ভাঙচুর ও হামলার ঘটনায় ভাঙ্গা থানার উপপরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া হামিরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে ২ নম্বর আসামি সহ মোট ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আমরা যতটুকু জেনেছি বা দেখেছি, যান চলাচল স্বাভাবিক আছে। আর আমরা যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে যা যা করা দরকার তাই করব। এবং এই ভাঙ্গাবাসীকে আমরা বলতে চাই যে তাদের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এছাড়া একটি রিট আদালতে আছে শুনানির জন্য। সেই পর্যন্ত তারা যেন অপেক্ষা করে, জনদুর্ভোগ যেন সৃষ্টি না করে। আন্দোলনকারীদের কি সকালে দেখা গেল? এটা আমরা এই মুহূর্তে আসলে দেখছি না। এবং গতকালকে যে সহিংসতা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে অ্যাসেস করা হয়নি, এখনো অ্যাসেস করলে আমরা বুঝতে পারবো। এখানে একটা দুটা ইউনিয়ন ভাঙ্গা থানা থেকে কেটে নগরকান্দার মধ্যে দেওয়া হয়েছে জাতীয় পরিষদ। তো এই দাবির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এর জন্য দায়ী না, এর সমাধান আমরা দিতেও পারবো না। কিন্তু কালকে তারা আমাদেরকে ব্লেম করে আমাদের উপর চড়াও হয়েছিল। তো আমরা ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করছি, তারপর তো আইনগত ব্যবস্থা নেব। আর কালকের ঘটনার কারণে আমরা আজকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। দেখছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, বিজিবি আছেন, সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারপর র্যাব আছেন। সব মিলে আমরা যেন মানুষ সাধারণ ভাবে এবং স্বাভাবিকভাবে নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারে, সেই ব্যবস্থার জন্য যা যা করা দরকার সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। স্যার, এই বিষয়ে কি কোনো মামলা হয়েছে কিনা কালকের এই ঘটনায়? মামলা এখনো হয়নি, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি। আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার পর আমরা আইনগত ব্যবস্থা। আমরা কিছু ফুটেজ দেখছিলাম, সেখানে দেখছিলাম কালো কাপড় পরে কিছু মানুষজন এই ধ্বংসাত্মক কাজে অংশগ্রহণ করেছে, হাতে দেশীয় অস্ত্র ছিল। এই মানুষগুলোকে শনাক্ত করার চেষ্টা করছেন কিনা, আর হচ্ছে এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র দেখেন না? সাধারণ আন্দোলনে ছিল। আমরা এই ফুটেজগুলো পেয়েছি, আমরা বিশ্লেষণ করছি, এরা কারা, চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা এদেরকে আইডেন্টিফাই করব এবং তাদের ব্যবস্থা নেব। এটা সাধারণ আন্দোলন না অন্য কোনো কিছু মনে হয় আপনাদের এক্সপেরিয়েন্স? এখনো পর্যন্ত আমাদের কাছে ওইরকম কিছু মনে হয়নি, কারণ এখানে দেখেন সর্বস্তরের জনগণ নেমে গেছে। কৃষক, শ্রমিক, ভ্যানালা, রিক্সাওয়ালা, খেটে খাওয়া দিন মজুর সবাই কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।